الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন, যে মহান প্রতিপালক, যে মহান মালিক আমাদের সবাইকে দুনিয়াবি বিভিন্ন ফাহিশা কাজ থেকে পারেগ রেখে হাজারো লক্ষ কোটি মানুষের মধ্য থেকে কিছু মানুষকে নির্বাচন করেছেন ইলমে ওহী, ইলমে নববী অর্জন করার জন্য। ইলমে নববী অর্জন করার উদ্দেশ্যে মাদ্রাসায়ে কওমিয়ায় আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আমি আজকে হাদিসের আলোকে দুইটা বিষয় আলোচনা করব। একটা হলো আমি কে, আমাদের পরিচয় কি। দ্বিতীয় নম্বর হলো আমাদের করণীয় কি। নিজের পরিচয় জানতে হবে, আত্মপরিচয় জানতে হবে। রাসূল বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে চিনে, নিজের পরিচয় জানে, এবং ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নির্বোধ হলো এই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের অনুযায়ী চলে, নফসের ইত্তেবা করে, অথচ আল্লাহর কাছে কামনা করে, আল্লাহর কাছে সফলতার কামনা করে, কল্যাণের কামনা করে। তো আমাদেরকে হতে হবে বুদ্ধিমান, নিজেকে চিনতে হবে। নির্বোধ হওয়া যাবে না। শিখবো না, আমল করব না, আর মনে করব আমি হয়ে যাব, আল্লাহ আমাকে বানিয়ে দিবেন, আমি আকাশের উজ্জ্বল নক্ষত্র হয়ে যাব, এমন না, কখনোই হবে না। পরিচয় জানতে হবে। পরিচয় আল্লাহর রাসূলের দুইটা হাদিস থেকে বলবো, দুইটা পরিচয়। আমার প্রথম পরিচয় হলো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতু ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আমরা কারা, আমাদের মর্যাদা কেমন, আমাদের পরিচয় কি? রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা, এমনকি আকাশ এবং জমিনের নিচে যত মাখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, হাত্তান নামলাতু ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র,
গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুক যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয় এবং কল্যাণের শিক্ষা গ্রহণ করে, তাদের জন্য ইস্তেগফার করে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তো এই হাদিস পড়ার পর একটা প্রশ্ন অন্তরের মধ্যে জাগে যে আমার জন্য কেন সমস্ত মাখলুক, আকাশ এবং জমিনের সমস্ত মাখলুক, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ কেন ইস্তেগফার করে? এর রহস্যটা কি, কারণটা কি? এই কারণটা বোঝার জন্য আরেকটা হাদিসের দিকে যাই। আল্লাহর রাসূল বলতেছেন, এই আসমান এবং জমিন ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। যেই দিন এই আসমান এবং জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেই দিন আসমানও থাকবে না, জমিনও থাকবে না, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আর এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, টিকে থাকে ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে যারা দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে যত লাইন আছে, তাবলীগ বলেন, পীর বুজুর্গিয়াত বলেন, মানুষের কাছে আল্লাহ পরিচয় দেনেওয়ালা যত ব্যক্তি আছে, সবগুলার মূল হলো, উৎস হলো ইলম শিখনেওয়ালা এবং শিক্ষা দানকারীরা। যখন ইলম আস্তে আস্তে উঠে যাবে, ইলম বন্ধ হয়ে যাবে, তখন এক সময় এমন একটা অবস্থা আসবে জমিনের মধ্যে কোনো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন কোনো মাখলুকও টিকে থাকবে না, আসমান ও জমিনও টিকে থাকবে না। তো গর্তের পিপিলিকা জানে, সমুদ্রের মাছ জানে, যতদিন পর্যন্ত এই ইলম অর্জনকারী থাকবে ততদিন পর্যন্ত আসমান এবং জমিন টিকে থাকবে। যতদিন আসমান এবং জমিন টিকে থাকবে ততদিন পর্যন্ত আমিও টিকে থাকব। তো আমি টিকে থাকার জন্য এই ইলম অর্জনকারীরা টিকে থাকা আবশ্যক। আর ইলম অর্জনকারীরা টিকে থাকবে তখনই যখন তাদের মধ্যে ইলম থাকবে। যদি তাদের গুনাহ বেড়ে যায়, তাদের গুনাহ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাদের থেকে ইলমকে ছিনিয়ে নেবেন। তো ইলমকে ছিনিয়ে নেওয়ার কারণে আল্লাহ আল্লাহ বললেওয়ালা থাকবে না। তো আসমান এবং জমিনের সমস্ত মাখলুক বলতে থাকে, হে মালিক, এই ইলম অর্জনকারীর গুনাহকে মাফ করে দেন। হে মালিক, এই ইলম অর্জনকারীকে মাফ করে দেন, মাফ করে দেন। সেই মাফের উসিলায়, সেই ইস্তেগফারের উসিলায় আমি আজ পর্যন্ত ইলম অর্জন করতে পারতেছি। সেই ইস্তেগফারের উসিলায়, এই ইলমের উসিলায় আসমান এবং জমিনও টিকে আছে। আমার প্রথম পরিচয় হলো আমি এমন ব্যক্তি যার কারণে আসমান এবং জমিন টিকে আছে। আমার প্রথম পরিচয় হলো আমি এমন একজন ব্যক্তি যার কারণে সমস্ত মাখলুক জীবিত আছে, সমস্ত মাখলুক আহার পাচ্ছে। আমার দ্বিতীয় পরিচয়, আল্লাহর রাসূল বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। এখানে খায়রুকুম কুম দ্বারা উদ্দেশ্য হলো মুমিন, মুসলমান। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো মুসলমানরা। আবার মুসলমানদের মধ্যে রাসূল বলতেছেন শ্রেষ্ঠ তারা যারা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। তো আমি মানুষ হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ, আবার মুমিন হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ, আবার আমার বিশেষ শ্রেষ্ঠত্বের কারণ হলো আমি ইলম দ্বীন শিক্ষা গ্রহণ করি এবং শিক্ষা দিই। আমি যে শ্রেষ্ঠ, আমার এই লেবাসটাও শ্রেষ্ঠ, আমার পোশাকটাও শ্রেষ্ঠ, আমার সবকিছুই শ্রেষ্ঠ। আমার পরিচয় এটা আমি জানতে হবে, আমি শ্রেষ্ঠ। আমি মনে করতে হবে আমি সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ। দুনিয়ার যত ক্ষমতাশীল আছে, দুনিয়ার যত
রাজা বাদশাহ আছে, দুনিয়াদার আছে, তাদের থেকে আমি শ্রেষ্ঠ। তো তাদের সামনে আমার শ্রেষ্ঠত্বকে বিলীন করে দেওয়া যাবে না। একজন নেতা সিগারেট খাচ্ছে, আমাকে ডাকতেছে, এই হুজুর আসো। আমার তখন গায়রতে কাজ করবে, আমি তো শ্রেষ্ঠ, আমি কেন তার সামনে নত হব? দুনিয়ার কোন তাগুতের সামনে আমার মাথা নত হবে না, আমার মাথা নত হবে শুধুমাত্র আল্লাহর সামনে। তো আমার পোশাক শ্রেষ্ঠ, তো দুনিয়ার অন্য কোন পোশাক শ্রেষ্ঠ না। আমার এই পোশাক সবচেয়ে সুন্দর পোশাক, আমার এই পাগড়ি সবচেয়ে সুন্দর লেবাস, আমার দাড়ি সবচেয়ে সুন্দর, আমার চাল চলন হতে হবে সবচেয়ে সুন্দর। সবকিছুই আমার শ্রেষ্ঠ হতে হবে, তাহলে আমি শ্রেষ্ঠত্বে অধিষ্ঠিত হতে পারবো।